এই মুহূর্তে রয়েছি আমি চণ্ডীতলা যে ভিডিও 2 সেই ভিডিও 2 দেখতে পাচ্ছি। আমার পিছনেই সকলেই তারা এসআইআর যে শুনানি সেই শুনানির জন্য সব হিয়ারিং এ সবাই এসেছে এবং যার যার ডকুমেন্ট পরিশোধ করে তারা পরিশ করছে। এবং তার পাশাপাশি আরেকদিকে যেটা দেখতে পাচ্ছি, একদিকে যেমন সিপিএম এর যে দাবি রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূলের প্রায় একই দাবি যে এই নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে এই শুনানি চলছে। আজকেও তাই দেখতে পাচ্ছেন পুরো চণ্ডীতলা ভিডিও 2 সকলেই এসেছে, হিয়ারিং এ এসেছে এবং তার পাশাপাশি একই বিরোধিতা করছে। একদিকে যখন সিপিএম করছে, অন্যদিকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি টিএমসিরাও এই একই বিরোধিতা করছে। বন্ধ করতে হবে। শুনতে হবে এবং যথাযথ বলেন ঠিক আছে আপনারা আছেন। আজকে শুনুন, আপনাদের মাধ্যমে তো আমরা সমস্ত মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিই। আপনারা দেখেছেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে যখন ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে তখন বিএলএদের সব পার্টিকে নিয়ে গেছে বাড়িতে বাড়ি। আজকে এই সমস্ত বিএলএদেরকে অন্ধকারে রেখে আমরা দেখছি গোছা গোছা রাতের অন্ধকারে ওপর থেকে নির্দেশ আসছে গোছা গোছা হিয়ারিং এর জন্য পাঠানো হচ্ছে। আজকে আমরা বিডিও সাহেবকে খুব পরিষ্কার করে বলেছি যে 7 নম্বর ফর্ম জমা নিলে সেখানে যদি সংশ্লিষ্ট ওই বুথের বিএলএ কে বাদ দিয়ে করা হয়, তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ আন্দোলনে যাবে এবং এটা শেষ দেখে ছাড়বে। এটা কিন্তু আমরা খুব বিএলএ কে পরিষ্কার করে বলে দিয়েছি। কারণ একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না, এই নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারের নাম এই এসআইআর এর নাম করে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে আমরা দলের একদম একনিষ্ঠ গ্রাউন্ড লেভেলের সৈনিক। আমরা সেই নির্দেশকে আমরা সম্মানের সঙ্গে আমরা সেই নির্দেশ পালন করব এবং আমরা শেষ দেখে ছাড়ব। এটা শুধু এখানে নয়, সারা রাজ্যেই সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থীরা আমরা প্রতিবাদের রাস্তায় আছি। এসআইআর এর নামে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে নাগরিক, এটা আমরা কিছুতে মেনে নিতে পারছি না। প্রথম কথা হচ্ছে, এবারে এসআইআর পর্বটা নতুন রকমের হয়েছে। প্রথমে গণনা ফর্ম দিয়ে বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই তথ্যের ভিত্তিতে খসড়া তালিকা তৈরি হয়েছে। তারপরে আবার কিসের জন্য শুনানি হবে এবং নামে কোনো ত্রুটি বিচ্যুতি আছে, সামান্য ভুল আছে, সেটা তো এরাই করে। কারণ এসআইআর যে গণনা ফর্মে সেখানে তো তথ্য দেওয়া আছে, তার ভিত্তিতে এটা করে দিতে পারে। তার জন্য হাজার হাজার নাগরিককে ভিডিও অফিসে দেখে হয়রানি করার কি যুক্তি আছে? তারপর ধরুন বয়স, ছেলের বয়স, বাবার বয়স, এই যে গোপনীয়তা পরিবারে, কারো 50 বছরের সন্তান হতে পারে, কোনো ব্যাপার না। 50 বছর দেখা যাচ্ছে যে আমরা সেটাই বলছি, এই যে পারিবারিক তথ্য সংগ্রহ করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সঠিক ভোটার তালিকা তৈরি করা। তারা সেই কাজটা না করে মানুষকে হয়রানি করা। প্রকৃতপক্ষে যারা গরিব মানুষ, তফসিলি মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এটা বিজেপির একটা পরিকল্পনা। আমাদের যে জ্ঞানেশ কুমার সিও হয়েছেন, তার তিনি দায়িত্ব নিয়েছেন আরএসএস এর পক্ষে নির্বাচক তালিকা তৈরি করে যাতে বিজেপিকে ভোটে জেতার সুযোগ করে দেয়, সেই কাজটা এরা করছেন। আমরা তার তীব্র বিরোধী, সেইটা বলতেই আমরা আজকে বিডিও অফিসে এসে উপস্থিত হয়েছি। হিয়ারিং চলছে প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায় জেলায় হিয়ারিং চলছে এবং প্রতিটা জায়গায় সাধারণ মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে। তারই প্রতিবাদে আজকে চণ্ডীতলায় একটা বিক্ষোভ হচ্ছে এবং 7 দফা দাবি নিয়ে চণ্ডীতলা ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে সেই দাবি জানাচ্ছেন। যেমন একদিকে যেমন সিপিএমও জানাচ্ছেন, অন্যদিকে টিএমসির পক্ষ থেকেও ওই একই দাবি নিয়েই সরব হয়েছে। কোনো একটা জায়গায় গেলে দেখা যায় একদিকে যেমন সিপিএমরা তাদের নিজস্ব যে
দাবি সেই দাবি আলাদা করে এবং তৃণমূলের দাবি প্রায় আলাদাভাবেই থাকে। কিন্তু আজকে যে জায়গাটা আমরা দেখলাম যে দুই দল মিলিয়েই কিন্তু একই প্রতিবাদে সরব হয়েছে। এসআইআর নিয়ে দাদা তৃণমূল এবং সিপিএম একই বিরোধিতা করছে, আপনি কি বলবেন? শুনুন, আসল ব্যাপার হলো পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে আর তৃণমূল কংগ্রেস দলটাকে সরকারে দেখতে চাইছে না, তারা পরিবর্তন চাইছে। পশ্চিমবাংলায় সিপিএম এর বর্তমান পজিশন শূন্য, তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে। আর তৃণমূল চাইছে যে এই পরিবর্তনমুখী মানুষের ভোটটা যদি ডিভাইড করা যায়। আজকে সিপিএম ভোট কাটলু দল হিসেবে পরিচিত হয়ে গেছে, তাই সিপিএম যত ভোট কাটবে তৃণমূলের তত লাভ। তাই তারা তৃণমূলকে সঙ্গে নিয়ে, এই সিপিএম কে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে একই ইস্যুতে আন্দোলনে নেমেছে। তারা চাইছে যে সিপিএম একটু মাইলেজ পাক, তাতে তাদের তৃণমূলের রাজনৈতিক লাভ। আর বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় তারই দলের সুব্রত মুখার্জিকে বলেছিল তরমুজ, জানেন তো, ওপরে সবুজ ভেতরে লাল। এখন তিনি এবং তার দলই তরমুজে পরিণত হয়ে গেছেন, ওপরে সবুজ ভেতরে লাল। আমরা যেটা জানলাম তৃণমূলের পক্ষ থেকে যে বিডিও অফিসের কাছে গিয়েছিলেন, উনি যেটা জানালেন এবং যে দাবি রয়েছে সেই দাবিটা হলো বৈধ ভোটার যারা রয়েছে তাদের নাম যাতে বাদ না যায়, কারণ এসআইআর এই ধরনের বিভিন্ন রকম ভাবে যে মানুষকে ডেকে হয়রানি করা হচ্ছে, তারই প্রতিবাদে একদিকে তৃণমূল প্রতিবাদ করছে, অপরদিকে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে এই একই প্রতিবাদ করছে, একই দাবি যে কোনো কারণে এসআইআর শুনানিতে বৈধ ভোটার তালিকা থেকে যেন বৈধ ভোটাররা না বাদ যায়। এই বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই এই ধরনের খবর পেতে নজর রাখবেন সবার মনে সবার।